নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে বিষয় সকল নিয়ে আমরা আলোচনা করব, যে বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটি হলো 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই এন্টায়ার সময়কালটা আপনার জন্য ঠিক কেমন, কতটা ভালো থাকবেন আপনি, পরিবর্তিত পরিস্থিতিতে, বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনার জীবনে কতটা উন্নতি সম্ভব, সমস্ত বিষয়বস্তু নিয়েই আলোচনা করব এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হলো নান আদার দ্যান মকর রাশি, ক্যাপ্রিকন। মকরের হেলথের কথা যদি বলতে হয়, এবং আপনারা জানেন রাশির অধিপতি রেট্রোগ্রেড ছিলেন নভেম্বরের 15 তারিখের পর থেকে তিনি ডিরেক্ট হয়েছেন এবং কারেন্টলি বহাল তবিয়তে অবস্থান করছেন মূল ত্রিকোণে, কিন্তু সাড়ে সাতির একটা পর্যায়ক্রম তৈরি করা। যদিও মকর রাশি জাতক জাতিকাদের উপর বৃহস্পতির বক্র দৃষ্টি বর্তমানে রয়েছে, নবম বক্র দৃষ্টি রয়েছে, এবং সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো 9 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনারা পাবেন, যার প্রভাবে আপনাদের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে হেলথ ওয়াইজ বিভিন্ন রকমের ডিস্টারবেন্স, বিভিন্ন রকমের টেনশনের জায়গা রয়েছে, সেই টেনশন থেকে পজিটিভ একটি বিষয়ক্রম আসার সম্ভাবনা বা সংযোগ অনেকটাই বেশি মাত্রায় থাকছে। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়েই উন্নতি যোগ লক্ষ্য করতে পারছি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের অর্থনৈতিক ক্রাঞ্চ। অনেকে অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, ইকোনমিক্যাল প্রবলেম মকরের অনেকের মধ্যেই দেখা যায়, এবং অন্যতম কারণ হিসেবে বলা যেতে পারে ইকোনমিক্যাল প্রবলেমে মকরের কোথাও যেন গিয়ে ব্যয় ভাবটা অত্যন্ত বেশি, বিনা কারণে ব্যয় হচ্ছে। বিভিন্ন রকম মেডিকেল কারণে আমরা মকর রাশি জাতক জাতিকাদের ব্যয়টা লক্ষ্য করতে পারছি। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মকরের এই ব্যয়টা আদতেও কমবে, আর যদি কমে যায় কবে নাগাদ কমতে পারে, তাহলে আপনাকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি, ছোট্ট একটা বার্তা দিতে পারি। মকর রাশি জাতক জাতিকাদের ব্যয় ডেফিনেটলি কমবে। বর্তমান যে পরিস্থিতি আছে, এর থেকে বেটার পরিস্থিতি মকর রাশি জাতক জাতিকাদের আমরা তৈরি করতে পারবো। আমি আশা রাখছি মকরের বর্তমান পরিস্থিতি থেকে ভালো একটা পরিস্থিতি ভেরি রিসেন্ট টাইমে আপনারা পাবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মোরললেস আমি মনে করি 28শে জানুয়ারির পর থেকে কিছুটা ফাইন্যান্সের পরিবর্তন মকরের সম্ভব। দেখুন, আপনাদের ভাগ্যপতি গ্রহ কে বলুন তো? মার্কেট বুধ। সে ভাগ্যপতি রাশিতে আসবে, যদিও সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনার যে দশম ভাব, কর্মভাবের অধিপতি, তিনি তুঙ্গ অবস্থানে থাকবেন 28শে জানুয়ারি থেকে। তো অত্যন্ত সিগনিফিকেন্ট এই দুটো টাইমেই, 24শে জানুয়ারি, 28শে জানুয়ারি, এবং অবশ্যই অষ্টমপতির রাশিতে প্রবেশ, উত্তরায়ণের একটি প্রভাব, এবং সিগনিফিকেন্ট, অত্যন্ত সিগনিফিকেন্ট আমরা লক্ষ্য করতে পারবো এই সময়কালে আপনাদের কিন্তু স্বাস্থ্যজনিত বিষয়ে বেশ কিছু বাধা সেটি কিন্তু কাটতে চলেছে। এবার অনেকের হয়তো অপারেশনের একটা ডেট ফিক্সড হয়েছে, অনেকের হয়তো সন্তান রিলেটেড বিষয়ে একটা পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো, অর্থাৎ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার বিষয় কোনো না কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেবে, এবং তার ফলে খুব পজিটিভ একটা বার্তা পাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু মকরের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারছি। তাহলে প্রথমে হেলথ দেখলাম, দ্বিতীয়ত আমরা দেখলাম মকরের ওয়েলথ, অ্যান্ড দুটো জায়গা ওভারঅল বেটার বলে আমার মনে হয়। মকরের যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্র নিয়ে যদি চর্চা করতে হয়, তাহলে প্রথমেই আপনাদের জানাই বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটা খুব যে ভালো সেটা আমি মনে করি না। তবে কারেন্ট পজিশন থেকে অনেকটাই বেটার পজিশন যে মকর এক্সপেক্ট করতে পারে, মকরের যে পজিটিভ দিক তৈরি হওয়ার সংযোগ বা সম্ভাবনা রয়েছে, সেটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। মকর রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতে পারি, বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাগণ বর্তমানে অত্যন্ত টেনসড, অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন যোগাযোগ নিয়ে। কি ধরনের যোগাযোগ? অনেকেই দেখুন বর্তমানে চাকরি করেন,
কিন্তু আপনি দেখছেন চাকরিতে প্রমোশন হচ্ছে না। অনেকেই বর্তমানে যুক্ত রয়েছেন অন্য যে কোনো ধরনের প্রফেশনের সাথে, কিন্তু আপনি একটা জিনিস নোটিস করছেন যে আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে না। সবকিছু হচ্ছে, সবকিছু চলছে। কিন্তু কোথাও যেন গিয়ে আপনি একটা স্টাক পরিস্থিতির মধ্যে রয়েছেন। যে পরিস্থিতি থেকে কোনোভাবেই আপনি বেরিয়ে আসতে পারছেন না। আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের প্রমোশন নিয়ে সমস্যা, একটা স্টাক পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, যে জায়গাটি নিয়ে আপনার মূলত চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, সেই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটাই স্বাভাবিক জায়গা তৈরি করার মতো অবকাশ মকর রাশির জাতক জাতিকাদের কনফার্মলি থাকছে। আমি মনে করি যোগাযোগ বাড়বে। অফিসিয়াল যে যোগাযোগগুলো থাকে সেই বিষয়েও আমরা যথেষ্ট পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। মোরাললেস এটা বলা যেতে পারে বর্তমান পরিস্থিতিতে যদি রাশিটি আপনার হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশন অনেকটাই পাল্টাবে, পরিবর্তিত হবে আপনার বর্তমান সময়, এবং এটি নিয়ে কোনো ভুল নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাগণ বর্তমান পরিস্থিতিতে কোনো না কোনো বিষয়ে ল রিলেটেড কানেক্টেড হয়েছেন, লয়ের কারণে ফেঁসে গেছেন বা আইনি জটিলতার মধ্যে পড়েছেন, তাদের কিন্তু পরিস্থিতির উন্নতি সম্ভব। আমি এক্সপেক্ট করছি তাদের পরিস্থিতির উন্নতি হবে এবং বর্তমান পরিস্থিতিতে অন্ততপক্ষে একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবে। মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার সাথে যুক্ত, এডুকেশনের সাথে যুক্ত আছেন, কেউ হয়তো যুক্ত রয়েছে মূলত প্রাইমারি এডুকেশনের সাথে, কেউ বা হায়ার এডুকেশনের সাথে, আবার কেউ রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত। দেখুন, আপনি যদি এডুকেশনের সাথে যুক্ত হয়ে থাকেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে যুক্ত আছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট যে কোনো এডুকেশনে আপনি যুক্ত, আমি মনে করি এই সময়কালটা শুভ। 4th হাউসের থেকে আমরা এডুকেশন আলোচনা করি, 4th-এর সাথে এই মুহূর্তে কিন্তু 6th-এর কম্বিনেশন আছে। সো কোথাও যেন গিয়ে আপনার থেমে থাকা এডুকেশন, না হওয়া এডুকেশন, না প্রাপ্তি হওয়া এডুকেশন, যেখানে আপনার অ্যাবিলিটি ছিল কিন্তু আপনি কমপ্লিট করতে পারেননি, এই ধরনের কোনো বিষয়বস্তু, সাড়ে অত্যন্ত চাপে, পরিবারের মধ্যে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের কারণে যাদের এডুকেশনের সমস্যা এসেছে, বা কোথাও যেন গিয়ে ফাইন্যান্স একটা বাধা ছিল, বাট মূলত বাধা এসেছে পারিবারিক বা পার্সোনাল লাইফের জন্য, তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছে। আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের তাদের পার্সোনাল লাইফ, তাদের পারিবারিক জীবন ইত্যাদির কারণে যদি এডুকেশনে প্রবলেম এসে থাকে, আমি মনে করি পজিটিভিটি 100% পাবে। যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন, তাদের কিন্তু উন্নতি যোগ লক্ষ্য করতে পারছি। আমি বিশ্বাস করি যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছে তাদের উন্নতি যোগ থাকবে, তারা অনেকটাই বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন। বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতি তৈরির অবকাশ থাকছে নিশ্চিতভাবে মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকাদের অন্যান্য অনেকগুলো বিষয়ে আমরা দক্ষতা বৃদ্ধির অবকাশ দেখতে পাচ্ছি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মকর রাশির কোনো না কোনোভাবে কিছু লোন বা লাইবিলিটি। দেখুন, লোন বা লাইবিলিটি বর্তমান প্রজন্মে অনেকের থাকে, সেখানে অতিরিক্ত দুশ্চিন্তা বা চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি একদম মনে করি না। এ সমস্ত মকর রাশি জাতক জাতিকারা কোনো না কোনোভাবে লাইবিলিটি বেস বিভিন্ন রকমের প্রবলেম বারংবার ফেস করছেন, তাদের কিন্তু সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হতে পারে বা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো কারণবশত দূরে রয়েছে, সেটা কর্মজীবনের জন্য হতে পারে, সেটা এডুকেশন লাইফের পারপাস হতে পারে, বা আপনার হাজবেন্ড হয়তো দূরে থাকেন সেই কারণে আপনাকেও দূরে থাকতে হয়, হতে পারে এর মধ্যে কোনো একটি কারণ। যারা দূরে আছেন, বিশেষ করে আউট অফ স্টেট, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, আপনি যদি আপনার রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে থাকেন, আপনার জেলা থেকে অন্য কোনো জেলায় থাকেন, আমি মনে করি বিস্তর পজিটিভিটি বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে আপনার দূরে থাকার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে বলে আমি অন্তত বিশ্বাস করি, আমি অন্তত পক্ষে মনে করি। তার সাথে সাথে আমি আপনাদের জানাই যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমান পরিস্থিতিতে বিদেশে আছে এবং বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করছেন, পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ বা পিআর ছাড়াও গ্রিন কার্ড ইত্যাদি ইত্যাদি যে সিস্টেমগুলো থাকে, আপনি সেটেল ডাউন হওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু টাইমিং ভালো যাবে মার্চ মাসের পর থেকে। তার আগে কিন্তু কোনো একটা হালকা হলেও ঝামেলা থেকে যেতে পারে।
মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নিয়ে খুব আশাসূচক একটা বার্তা দেওয়া যেতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত, খেলা করেন, গান করেন, নৃত্য জগতে যুক্ত, মেকআপের সাথে যুক্ত, যোগার সাথে যুক্ত, তাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে। অর্থাৎ এটা এক্সপেক্ট করা যায় যারা দূরে থাকেন কিংবা বাড়ির কাছাকাছি থাকেন কিন্তু আপনার এরিয়া হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, তাদের ডেভেলপমেন্ট 100% আছে। সেটা লার্নিং হোক, সেটা টিচিং হোক, জাস্ট ইউ হ্যাভ টু কানেক্টেড। আপনি জাস্ট যুক্ত আছেন এই ধরনের বিষয়ে, তাতেই ডেভেলপমেন্ট আসবে, তাতেই বিস্তর পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট। উই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এবং আমি মনে করি দেখুন মকর রাশির একটা লার্জ ক্রাউড তারা চাকরি করে, আইটি সেক্টরে আছেন, অনেকে গভর্নমেন্ট জব করেন, প্রশাসনের সাথে যুক্ত আছেন, বহু জাতক জাতিকা, অনেকে আবার পলিটিক্সের সাথে যুক্ত আছেন, যারা চাকরি করে। টিপিক্যালভাবে আমি যদি বলি, যারা আইটি সেক্টরে, কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে, এমএনসির সাথে কানেক্টেড আছেন এবং চেঞ্জের ভাইব শুরু হয়ে গেছে। অনেকে বুঝতে পারছেন যে যোগাযোগগুলো বাড়ছে, আগে যে যোগাযোগগুলো পেতেন না সেগুলো এখন পাচ্ছেন। মকর রাশির মধ্যে আমরা প্রচুর কোয়ালিটি দেখতে পাই। মকর বেসিক্যালি কিন্তু অত্যন্ত পজিটিভ একটি রাশি এবং সিগনিফিকেন্টলি এরা কর্ম পাগল রাশি, ওয়ার্কহলিক। এরা সবসময় চায় কাজ করতে, এটা করব সেটা করব, কাজের মধ্যে থাকবো, ফাঁকি মারবো না। এদের মধ্যে এই মেন্টালিটি না অসম্ভব বেটার। এবং যে কারণে আমি দেখেছি মকর সফলতার চূড়ায় পৌঁছতে পারে, তাদের ফাঁকি মারার টেন্ডেন্সি কম। তাহলে যে ফাঁকি মারে না, যার মধ্যে কর্ম করার মেন্টালিটিটা প্রচুর পরিমাণে থাকে, তার জীবনে ডেভেলপমেন্ট হবে, এটা স্বাভাবিক। সে তো আর চুপ করে বসে থাকবে না। মকরের ক্ষেত্রে যেটা হচ্ছে, পরিশ্রম প্রচুর দিচ্ছি কিন্তু সাকসেসটা কম পাচ্ছি। শ্রবণার ক্ষেত্রেই দেখো, পরিশ্রম প্রচুর করছে, সাকসেস কম পাচ্ছে। আপনি নিশ্চিতভাবে ধনিষ্ঠার ক্ষেত্রে দেখবে কোথাও যেন কি লাইফটা সেটেলড হতে চাইছে না। অ্যাকচুয়ালি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু অষ্ট বসু তার জীবনচক্রে প্রচুর প্রভাব বিস্তার করে থাকে এবং সিগনিফিকেন্টলি ম্যারিটাল লাইফ, পার্সোনাল লাইফ, রিলেশনশিপ লাইফ, কোথাও যেন গিয়ে আমরা বারবার দেখেছি যে ধনিষ্ঠা নক্ষত্রে সেটেল ডাউন হতে চায় না। মোটামুটি মনে করো সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, তারপরে হঠাৎ করে বিগড়ে যাওয়ার যে কম্বিনেশন, সেটা কিন্তু মকরের মধ্যে খুব স্ট্রংলি দেখা যায়। এবং মকর রাশির ক্ষেত্রে আমি মনে করি, দেখুন সব প্রবলেম তো একসাথে সমাধান হবে না, কিছু প্রবলেম থেকে যাবে, কিছু প্রবলেমের সমাধান হবে, বাকি প্রবলেমগুলো দেখবে মার্চ এপ্রিলের পর থেকে ধীরে 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 পজিটিভ দিকে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ভেরি কনফার্ম। মকরের যারা চাকরিহীন, বর্তমানে কোনো কারণবশত কয়েক মাস আগে চাকরি চলে গেছে, আপনি জাস্ট রিয়েলাইজ করতে পারছেন না কিভাবে আপলিফ্ট করবে, কিভাবে জায়গাটিকে আবার ঠিক করবে, কিভাবে পরিস্থিতি আবার মঙ্গলজনক জায়গায় আসবেন। আমি মনে করি দেখুন এই সময়কালটা নেগেটিভ নয়। 28 জানুয়ারি থেকে যখন 10th হাউসের লর্ড আপনার তুঙ্গ হয়ে অবস্থান করবে, সো সিচুয়েশনের অনেক পরিবর্তন সম্ভব, সিচুয়েশন অনেক ক্ষেত্রেই পজিটিভ দিকে যাবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের তাদের কর্মজীবন পজিটিভ হবে, বিশেষ করে চাকরি করেন যারা। গভর্নমেন্ট সেক্টরে যদি এই সময় প্রমোশন বা সোয়ানসো ট্রান্সফার ইত্যাদি এক্সপেক্ট করছি না, বাট অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি। যারা প্রাইভেট সেক্টরে রয়েছে, চাকরি চেঞ্জ করতে যান, তাদের পজিটিভিটি হবে। এবং ক্যাম্পাসিং নিয়ে যাদের প্রবলেম হয়েছে, যে আপনি একটা কলেজে পড়েন, আপনি একটা প্রফেশনাল কোর্স করছেন এবং আপনি মোরাললেস শিওর যে কোর্সটা কমপ্লিট করার পর আপনার চাকরিটা হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধবদের হয়ে যাচ্ছে, আপনার কোথাও যেন গিয়ে হচ্ছে না। আপনি কোথাও যেন গিয়ে দেখলেন আপনি সেটেলড হতে পারছেন না। আবার মকরের অনেকের দেখবেন প্রজেক্ট চলে যাওয়ার পর নতুন প্রজেক্ট পেতে একটা হিউজ টাইম লাগছে, বা কোথাও যেন গিয়ে আপনি দেখলেন আপনার কোম্পানির যারা আন্ডারটেকার ছিলেন তারা চেঞ্জ হয়েছে, অ্যান্ড তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে রয়েছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার কোম্পানির আন্ডারটেকাররা চেঞ্জ হয়েছে, তার ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন, যেটির কারণে আপনি চিন্তিত, যেটির কারণে আপনি ভাবিত, এবং সো অ্যান্ড সো নানা রকমের ম্যাটারগুলো আমরা লক্ষ্য করতে পারছি। তো আমি অত্যন্ত আশাবাদী, যদি রাশি আপনার মকর হয়ে থাকে, যে বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করলাম অনেকটা বেটার দিকে যাবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। মকরের কর্মজীবন, চাকরি জীবনটা বেটার হবে, চাকরি প্রাপ্তিতে সুবিধাজনক জায়গা তৈরি হবে। এবং যারা গভর্নমেন্ট জব, স্টিল নাও গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, 3-4 বার 5 বার ট্রাই হয়ে গেছে অ্যান্ড ইউ ফেল্ট,
আপনি কোনো না কোনোভাবে সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারেননি। আমি মনে করি তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা রয়েছে। পরিস্থিতি অনেকটা ভালো দিকে যাবে। আজকে ঠিক যে সিচুয়েশনে আপনি আছেন তার থেকে একটা বেটার সিচুয়েশন উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। আমি কোনো রকম সন্দেহ এই বিষয়টি নিয়ে অন্তত প্রকাশ করছি না। মকর রাশির জাতক জাতিকাদের দেখুন সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই বেটার হবে, কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এরকম চলবে। তবে ব্যবসায়ীদের টাইমিং কিন্তু বেশ বেটার যেতে চলেছে। ব্যবসায়ীদের সময় ভালো যাবে। নতুন ব্যবসার শুরু করা, পত্তন করা এগুলো অনেকটা বেটার হতে পারে। পতন নয়, পত্তন শুরু করা। এবং সিগনিফিকেন্টলি আমরা মনে করি যে সমস্ত মকরের বিজনেসম্যান আছেন যারা একটু অরিচ ছিলেন, লাইবিলিটি প্রচুর হয়েছে, একটু বয়স হয়েছে, ভাবছেন অ্যাসেট লাইবিলিটি নিয়ে কি হবে, আলটিমেটলি পজিটিভ হবে। এখানে কোনো রকমভাবেই নেগেটিভিটির অবকাশ নেই। এবং মকরের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলি, যারা স্বনিয়ন্ত্রিত পেশা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, একটু আগে আমি বলছিলাম তাদের অসম্ভব উন্নতি। যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আছেন, সেটা স্পোর্টস হোক, সেটা সিঙ্গিং হোক, সেটা ড্যান্সিং হোক, সো অ্যান্ড সো ম্যাটারগুলো হোক, অত্যন্ত ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। মকরের ম্যারিটাল লাইফ একটু বেটার হবে, নতুন বিবাহের যোগ আছে, তবে ডিভোর্স রিলেটেড বিষয় এখনই ফাইনাল ডিসিশন আসবে না। আজকের অনুষ্ঠান মূলত 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি নিয়েছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত গুরুত্বপূর্ণ, আমাকে জানান আপনার মতামত, আপনার কি বক্তব্য রয়েছে অনুষ্ঠান সম্পর্কে কমেন্টে জানাতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।